আমার এতদিন ধরে পরীক্ষা চলছিল, তো এবার কোনো পরীক্ষা শেষ হয়েছে অ্যান্ড আমি আমার ব্যাগ ধুয়ে ফেলেছি, কলেজের ব্যাগ অ্যান্ড পেন্সিল ব্যাগ। এই দুটোই ধুয়ে ফেলার পর আমি ভাবলাম যে ওয়াই নট আই মেক আ ভিডিও অন বার্ডস অন মাই পেন্সিল ব্যাগ, বিকজ আমার পেন্সিল ব্যাগ আমার থেকেও বেশি যেটা নাম আছে আমার কলেজে, আমার ক্লাসে, আমার ডিপার্টমেন্টে, যে বলো মানে লোকে আমাকে না চিনলেও আমার পেন্সিল ব্যাগ থেকে বুঝে যাবে যে এটা আইহিলির, বা এই জিনিসপত্র আইহিলি ছাড়া কম লোকে আনে। মানে আমি ছোটোবেলায় ফ্যান্সি জিনিসপত্র ভালোবাসি। ফ্যান্সি মানে নট ফ্যান্সি, ইটস কিউট, মানে কিউট জিনিসপত্র যেগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের নেওয়ার কথা, সেগুলোকে আমি নিয়ে বসে থাকি। আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে কালেক্ট করি। তো আমি ব্যাগ ধোয়ার পরে আমার মাথায় আগে স্ট্রাইক করলো যে অনেকে আমাকে জিজ্ঞেস করে হোয়াটস ইনসাইড ইউর ব্যাগ, তো এই ব্যাগ में क्या है। তো তাদের জন্য এই ভিডিওটা আজকে দেখে না যে আমি আমার ব্যাগে কী রাখি। সেরকম কিছু না, কিন্তু আমি অনেক কিছু রাখি বেসিক্যালি, মানে তোমার দরকারি সব জিনিস আমার ব্যাগে পেয়ে যাবে। তো এইটা আমি আমার ব্যাগটা এবার দেখাই, যেটার ব্যাপারে আমি এখন কথা বলছি। ইটস ভেরি কিউট, মানে এটা ল্যাভেন্ডার কালার, এখানে হয়তো ঠিক করে কালারটা দেখা যাবে না। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, এটা আমার ড্রেসের সাথে ম্যাচ। এই ড্রেসের সাথে ম্যাচ করে আমি ব্যাগটা কিনিনি, ড্রেসটা আগে কেনা, ব্যাগটা পরে কিনেছি, কিন্তু এই কালারটা আমার খুব খুব পছন্দের, খুব ফেভারিট কালার। আর তাছাড়াও ব্যাগটা এমনিও খুব কিউট, মানে আমি যখন এটাকে এরম করে নিয়ে যাই তখন সব স্যার ম্যামরা এরম করে দেখে, তাকায়, মানে আমার দিকে না থাকলেও ব্যাগটার দিকে তাকায় যে কী নিয়ে যাচ্ছে ভাই, এটা কী সুন্দর দেখতে, এরকম একটা ব্যাপার। তো আমি ব্যাগটাকে সাইডে রাখলাম। এবার আমি দেখাবো যে আমি আমার ব্যাগের ভেতরে কী রাখি, সেই জিনিসগুলো আরও কিউট, সেগুলো খুব ইন্টারেস্টিং বেসিক্যালি, মানে তুমি বোর হয়ে গেলে এগুলো দেখতে পারো অ্যান্ড ইউ উইল নট ফিল বোর। তো আমি কথা বলছি না, আমি দেখাচ্ছি। আমার কাছে হচ্ছে আরও আছে পেছনে, মানে এখানে আমি রেখেছি একটা ঝুড়ির মধ্যে, তাও ঝুড়িটা একটু পড়ে গেছে। এই যে এতগুলো জিনিস, এই জিনিসগুলোকে এবার আমি গোছাতে চলেছি। তো প্লিজ স্টে উইথ মি, মানে এটা খুব ভালো লাগবে, এই যে আমার টাইপের লাগবে। হ্যাঁ, এটা ব্যাগটা আমি রাখলাম এখানে। এবার আমি দেখো ব্যাগের ভিতরে আমি কী রাখবো। তো ফার্স্টে যেটা আমি রাখবো সেটা হচ্ছে, এটা খুবই কাজের একটা জিনিস, যদিও এটা ডেইলি লাগে না, কিন্তু আমি রেখে দিই, কারো কখন লেগে যেতে পারে বলা তো যায় না। তো এটা হচ্ছে স্টেনসিল। এই স্টেনসিলটা হচ্ছে সবাই জানে, যারা প্রজেক্টের হেডিং টেডিং লেখে, মানে যারা স্কুলে পড়ে কলেজ সবারই লাগে এটা। ইনফ্যাক্ট যারা রিসার্চ পেপারে অনেক সময় হয়তো লাগতে পারে, আই ডোন্ট নো, মানে ডিজাইন করে লেখা বা খুব ফর্মালভাবে লিখতে চাইলে স্টেনসিলটা লাগে। তো এটা আমি আমার ব্যাগে রাখবো এই নেটটার ভিতরে। এই যেখানে নেট আছে এখানে রাখলাম মাঝখানে। অ্যান্ড দেন এরপর আমার ব্যাগের এখানে সেকশন আছে যেখানে 4টে খোপ আছে। এবার আমার কাছে এত সুন্দর সুন্দর পেন আছে, আমি নিজে কনফিউজ হচ্ছি যে কোনটা কোথায় রাখবো, কিন্তু সেই সুন্দর পেনের মধ্যে আমি একটা ডিফারেন্সিয়েট করেছি যে না, এরা হচ্ছে একটু বেশি স্পেশাল, এই 4জনকে আমি সবসময় ওখানে রাখবো, অন্য এখান থেকে সরাবো না, আনলেস ওগুলো আমার থেকে হারিয়ে যাচ্ছে বা কেউ চুরি করে নিচ্ছে। তো প্রথমেই যেটা যাবে, আমি একটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথম এটা যায়। এটা 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 অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড টাইম এই পেনটা কেনা। এক্সাক্ট পেনটা আমি ছোটোবেলা একবার কিনেছিলাম, হারিয়ে গেছে। দেন আমি আবার কদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে আমি এটা দেখে আবার কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি বাঁশি পেন, মানে বাঁশি বাজানো যায় এখান দিয়ে। তো এখন এটা দেখানোর কোনো দরকার নেই, বাঁশি বাজানো যায় বোঝাই যাচ্ছে, কার যদি ইচ্ছা আমার কাছে সে কাজে দেবে, এটা আমি এখন দেখাচ্ছি না। এটা যাবে। সেকেন্ড যাবে হচ্ছে এই পেনটা, ইউনিকর্ন। হচ্ছে ইউনিকর্ন পেনটা খুবই কিউট। আমি এটা কালো হয়ে গেছে থাকতে থাকতে, কেন পেন্সিল ব্যাগে থাকে তো কালি ফালি লেগে গেছে, বাট এটা হচ্ছে এরকম কিউট, এরকম গ্লিটার গ্লিটার হয়, খুব সুন্দর লাগে দেখতে। এবার থার্ড যেটা আমি রাখি সেটা হচ্ছে এই পেনটা, খুব ভালো লাগে আমার। এটা হচ্ছে আইসক্রিম পেন, 4 থাকের আইসক্রিম পেন। কোন, এই যে কোন, মানে নিচ দিয়ে লেখা যায়, এই যে 4টে কালারের। এটা গেল। অ্যান্ড যেটা আমার ফোর্থ ফেভারিট, সেই 4টেই আমার খুব বেশি ফেভারিট সব কটার মধ্যে, সেটা হচ্ছে এই পেনটা। এটা হচ্ছে ছাতা, মানে গরমকালে আইসক্রিম আর বর্ষাকালে ছাতা। অ্যান্ড আচ্ছা, তো এগুলো আমি এই যে আমি দেখালাম না, আর এই যে আমি এখানে রেখে দিয়েছি, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো পুরো অ্যাসেট, এগুলো এখান থেকে সরে না। হ্যাঁ, আর যদি কেউ সরায় আমি তারপরে এত চেল্লাই যে তার মাথা খারাপ হয়ে যায়, বলে ভাই তোর পেন্সিল আমি ধরবই না, তুই তোরটা রাখ এখানে। মানে অনেকে এক্সপেরিমেন্ট করে বেসিক্যালি আমার পেন্সিল ব্যাগ নিয়ে, যেটা ওখানে রাখলে কী হবে ওটা ওখানে, কিন্তু মানে অ্যাজ ইউ নো, মানে তোমার নিজের জিনিস তুমি যেখানে গুছিয়ে রাখছো সেখানেই ভালো লাগে না, অন্য কেউ ধরলে সব ভালো লাগে না সব জিনিস। তো আমি খুব মাথা গরম করি তখন। যাই হোক, এরপর যেগুলো আমার এক্সট্রাজ আছে সেগুলো খুব কিউট, আর কালারগুলো তো আমার খুব ভালো লাগে। যেটা আমি এখানে জায়গা ছিল না বলে, নাহলে এটাও আমি রাখতাম, এটাও আমার খুব খুব বেশি মানে খুব ভালো লাগে আর কি। হচ্ছে পেন না, পেন্সিল, যেগুলো মানে ওই কালি লিডগুলো এরকম পেছনে করে চেঞ্জ করা যায়, ওরকম পেন্সিল এটা। হ্যাঁ, দেখা যাবে না, এটাও খানিকটা ইউনিকর্ন টাইপের আছে, ইউনিকর্ন না, ঘোড়া টাইপের, খুব কিউট, এটা পার্পল কালার। এটা যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমি ব্যাক সেকশনটা দেখাচ্ছি, ফ্রন্ট সেকশন এখনো দেখাচ্ছি না। ব্যাক সেকশনে বেশিরভাগ আমি পেন আর পেন্সিলগুলো রাখি। তো এরপরে আমি এই পেনটা আমি নতুন কিনেছি সেদিনকে, খুব ভালো লেগেছে আমার দেখতে, কিউট, এসব আঁকা আছে, হ্যালো কিটি লেখা আছে ব্লু কালারের, কিউট। অ্যান্ড দেন হচ্ছে এই পেনটা আমার ভালো লেগেছে, স্পেশালি দ্য গ্রেডিয়েন্ট, মানে পিঙ্ক পার্পল গ্রেডিয়েন্টটা যেন ভালো লেগেছে, আমি কিনে নিয়েছি। অ্যান্ড তারপরে আরও আছে অ্যাকচুয়ালি, এই একটা পার্পল পেন আছে, এটা ইউজ অ্যান্ড থ্রো, কোনো কাজে লাগলো না আমার, যেহেতু পার্পল ওই জন্য আমি কিনে নিয়েছি, পার্পলটা খুব ভালো লাগে। অ্যান্ড দেন হচ্ছে আবার একটা পেন্সিল, এটার ঢাকনা উড়ে গেছে, ঢাকনা কবে হারিয়ে গেছে জানি না, কিন্তু পেন্সিলটা এখনো চলছে, তো আমি রেখে দিয়েছিলাম না। দেন আমার কাছে নর্মাল দুটো ব্ল্যাক পেন আছে, রেখে দিয়ে আমি সবসময় কাজে লাগে। এটা একটা রেড পেন দেখে মনে হচ্ছে না, কেন রেখেছি জানি না, কিন্তু রেখে দিয়েছি। এটা একটা ইয়েলো পেন,
এই হলো। তারপরে এইটা এটা অ্যাকচুয়ালি একটা বল পেন না জেল পেন, আমি ঠিক মনে করছি না এখন। বল পেন, এটার মুখটা মানে এই যে লেখার এখানে এই জায়গাটা পার্পল বলে আমি কিনেছি, নাহলে আমি কিনতাম না। আর তারপরে আছে আমার কাছে ব্লু পেনটা, এটা একটা ইউজ অ্যান্ড থ্রো পেন। আর তারপরে আছে হচ্ছে রেড পেনটা, এটা একটা রেড পেন। তারপরে আছে হচ্ছে আরেকটা এরকম পেন, বিকজ আমার ভরসা উঠে যাচ্ছিলো দোকানে যিনি ছিলেন তার উপর থেকে, কারণ কি আগের দিন আমি গেছিলাম এই পেনটা আমি পাইনি, মানে আমার কাছে অলরেডি একটা আছে, কিন্তু আমি দেখছিলাম লোকজন কিনে নিচ্ছিল, তখন ভয় লেগে গেছে যে আমি হয়তো পরেটা পাবো না। দুটো কিনে রেখেছি, জানি না কবে শেষ হবে, এরপরে আমি পাবো নাকি, কিন্তু আপাতত দুটো আমার কাছে আছে স্টোরে। তো এটা হলো ব্যাক সেকশন। এই যে আমার ব্যাক সেকশন ফুল হয়ে গেছে, হাউসফুল পুরো, ব্যাগ ফুল হাউসফুল না, এক্সাম ভর্তি করে দিয়েছি। এরপরে হয়তো আরও পেন আসতে পারে, কিন্তু আপাতত যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি। আর এরপর আমি দেখবো ফ্রন্ট সেকশনে কী কী, যেমন আরও দুটো চেন আছে আমার কাছে, ওগুলোকে আমার ভর্তি করতে হবে, নাহলে আমার এরকম একটা লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তো ওর জন্য আমার কাছে অনেক জিনিস আছে, সেগুলো এবার দেখায়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে দু তিনটে জিনিস আছে যেগুলো পেছনেই রাখি আমি, কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। বিকজ সেগুলো পেন না, কাজের জিনিস। প্রথম হচ্ছে এইটা, এই স্টেপলারটা, খুব কিউট ছোট্ট একটা স্টেপলার, খুব কাজে লাগে। সবসময় বড় স্টেপলার কাজে রাখতে পারো না, তো মানে কাছে রাখতে পারো না, তো এটা খুব দরকারি আমার মনে হয়। আর তারপর হচ্ছে এই শার্পনারটা, এমনি রেখে দিয়েছি, আমি জানি না কেন এমনি রেখে দিয়েছি, এটা সামনে থাকে। অ্যান্ড দেন হচ্ছে ইরেজারটা, এটা আমার কাছে অনেকদিন ধরে আছে, এটাও পেছনে থাকে। আর আরেকটা আছে, এটা একটা ইরেজার, এটা হচ্ছে বার্গার, এটা খুব কিউট। এটার প্রতি সবার আমার বন্ধুদের খুব ফ্যাসিনেশন আছে, মানে এটা শুধু দেখতেও মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা ইরেজার। অ্যান্ড নিচে খুললে নিচে হচ্ছে এটা একটা শার্পনার যখন কাজ করে না, কিন্তু ইরেজারটা কাজ করে। যাই হোক, এমনি ওভারঅলটা খুব কিউট, এটাকে আমি সামনে রাখি, পেছনে না। আর একটা ছোট্ট পেন্সিল আছে, এটা সামনে রাখি, বিকজ না পেছনে রাখলে হারিয়ে যাবে। আর এটা আছে, হ্যাঁ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, গ্লু। সবসময় আমাদের কিছু ফটো পিকচার বা জেরক্স লাগাতে হয়, হয়তো প্রজেক্টে বা কোথাও যে কোনো জায়গায়, তো এটা খুবই ইম্পর্টেন্ট, সবার লাগে। আর সবাই আমার থেকেই চাই, বিকজ সবাই জানি যে আমার কাছে থাকে এটাও আমি পেছনে রেখে দিই স্টেপলারের সাথে। অ্যান্ড আর হচ্ছে এইটাও মানে এটাও খুব কিউট, মানে ফ্যান্সি, মানে নর্মাল স্কেল না, এটা হচ্ছে খুব সুন্দর। এই যে পেছনে এই জায়গাটা আছে, আমাদের খোলা যেরকম খুলে গেল, বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে স্কেল, এগুলো সব সেকেন্ড চেনে থাকে, সেকেন্ড চেন আর ফার্স্ট চেনে মিলিয়ে আমি দেখাচ্ছি। আর কটা আমার কাছে থাকে হাইলাইটার, ওই যেটা দিয়ে কিছুই হাইলাইট করি না জীবনে মানে কোনো পড়াশোনার সময় যেটা কাজে লাগে না আপাতত, ওগুলো তো লাগবে। তো আমার মোবাইল স্পেস ফুল হয়ে গেছে বলে ভিডিওটা অফ হয়ে গেছে, বিকজ ভিডিওটা খুব লং হয়ে গেছে, আমি এত বকেছি। অ্যান্ড যাই হোক, আমার এখনো শেষ হয়নি, দেখো আমাদের স্টিল মোর। এবার হচ্ছে আসছে হাইলাইটার, এই হাইলাইটার আছে আমার কাছে, আরও আছে, এই কালারগুলো আছে আমার কাছে, লিখে দিই এই কালারগুলো, এগুলো আমি সেকেন্ড চেনে রাখি, এমনি রেখে দিই, সুন্দর লাগে বলে এগুলো দিয়ে রাখবো পরে। দেন আছে আমার কাছে এই পেনটা, এটা স্পেশাল পেন, খুব কী বলে যেন ওটাকে, খুব ডিভাইন আর কি, মানে দেখে মনে ভগবানের থেকে এসেছে, শিব ঠাকুরের ত্রিশূলের মতো দেখতে। তবে এটা বধ করা যাবে, এটাকে জাস্ট কিডিং, কাউকে বধ করা যাবে না। তো এরপর আছে আমার কাছে একটা ফেভিস্টিক, যেটা আরেকটা ফেভিস্টিকও একটা কাইন্ড অফ, মানে ফেভিস্টিকও ব্লু এক কাইন্ড অফ, যেটা আমি খুব একটা ইউজ করি না, কিন্তু আমি রেখে দিয়েছি যদি কারো লাগে। আর এরপর আছে আমার কাছে কাঁচি, যেটা দিয়ে শুধু ফটো কাটা যায় আর মুখ কাটা যায় না। অ্যান্ড দেন আমার কাছে আছে হচ্ছে ইরেজার, ইট লুকস লাইক আ স্নিকার বাট ইটস অ্যাকচুয়ালি নট। আর এইটা আমি অনেকদিন আগে ভেবেছিলাম খুলে ফেলবো, বাট আমার খুব ভয় লাগছিল, মানে কি ভেতরে কী থাকবে, ভেতরে ইফ ইটস ইভেন লুক লাইক এ চকলেট আর ইটস নর্মাল, তো সেই ভয় আমি খুলিনি। তো আমার কেন জানি আজকে মনে হচ্ছে যে যেহেতু ভিডিওটা করছি, তো ইটস অলসো কাইন্ড অফ রিভিল ফর ইউ অ্যান্ড ফর মি অলসো, মানে যারা দেখছে। তো লেটস ওপেন দিস, মানে লেটস হোপ ফর দ্য বেস্ট, মানে হোয়াইট হলেও ঠিক আছে, চকলেট কালার হলেও ঠিক আছে, কিন্তু আমি খুলছি, খুব সাসপেন্স রেখেছি আমি জিনিসটা, কাউকে খুলতেও দিইনি। লেটস সি এই যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি। It's actually looks like a chocolate. You can see it actually একটা স্টিকারের মতো দেখতে, খেতে ইচ্ছা করছে আমার, কিন্তু খাবো না, ইরেজার। উফ, আমি এটা ভয় পাচ্ছি দেখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার সংগ্রহ, আমার কালেকশন, এগুলো আমি মেলা থেকে কিনি, আমার সামনে মেলা হয় তখন এগুলো কিনি। আর যাই হোক, এটা রেখে দিলাম, অনেকদিন পর ভালো লাগলো এটা দেখে, দুদিন তো ভয় পাইছিলাম যে কী হবে না হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমার কাছে কম্পাসটা আছে, যেটা আপাতত এখন কোনো কাজে লাগে না, কিন্তু কোনোদিন কাজে লাগতে পারে। আর কাজে লাগতে পারে একাডেমিক কারণে, আর হতে পারে যে কেউ খুব জ্বালাচ্ছে, তো তখন তার মাথা স্ক্রু ঢিলা হয়ে গেলে এটা দিয়ে টাইপ দেওয়া যাবে আর কি, মেবি। না, মাথা স্ক্রু ঢিলা হয়ে গেলে আরেকটা জিনিস আছে, আমার কাছে দেখাচ্ছি, এটা আপাতত মানুষের চোখ ফুটে করে দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে মাথা স্ক্রু
ঢিলা হয়ে গেলে টাইট দেওয়ার জন্য। না, এটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ইয়ারে এখন আমার লাগে অনেক সময় আমার হার্ডওয়্যার বেস যে প্রজেক্ট থাকে সেখানে সেন্সারগুলো অনেক সময় লুজ হয়ে যায়। তো সেগুলোকে টাইট দেওয়ার জন্য সবসময় হাতের সামনে আমার কাছে এটা থাকে না, তো আমি একটা পেন্সিল ব্যাগে রেখে দিই, যখন লাগবে এখান থেকে বার করলাম, এটা আমার মনে থাকে। তো এটাও গেল। নেক্সট আমার কাছে আছে হোয়াইটনার। জীবনে অনেক ভুলভাল লিখে দিলে হোয়াইটনার দিয়ে আবার আগের মতো করা যাবে। অ্যান্ড নেক্সট ঝুড়িতে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি, যে খুবই হাস্যকর ব্যাপার এগুলো। এগুলো কেউ রাখে না, তো আমি ওই জন্য রেখেছি। এগুলো হচ্ছে এই চক, যা হাতে দেখা যাচ্ছে চক। এবার ডোন্ট আস্ক মি হাউ আই গেট ইট। এই সাইজের চকগুলো তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, তো দোজ হু গট ইট, মানে কীভাবে পেলাম সেগুলো জানতে হলে আমাকে ইমেলে করুন, আমি বলে দেবো কীভাবে আমি পেয়েছি এগুলো। আমি আর সেগুলো বলছি না কীভাবে পেলাম। যাই হোক, এগুলো খুব কিউট, তো আমি রেখে দিয়েছি আমার কাছে। তো দিস ইজ হাউ ভিডিও এন্ডস। এরপর আমি ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে দেবো, দেখার কিছু নেই। এগুলো দেখানো ছিল আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে লোকজনকে শুধুভাবে খুব কিউরিয়াস থাকে ব্যাগের ভিতরে কী রাখি, কী বোম রাখি, কী মিশ রাখি, কিছু রাখি না, বা আমি এগুলো রাখি, এগুলো দেখালাম। ওগুলো আমার দরকার লাগুক না লাগুক, আমার ভালো লাগে, আমি সারা জীবন রেখে দেবো। আনলেস, যেটা আমি বললাম, আমার কাছ থেকে হারিয়ে না যায়, ততদিন এগুলো আমার কাছে আছে, আর আমি ওকে ধরতেও দিই না। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। এরপরে কিছু ভিডিও আমি নিজে জানি না।